মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। কথা বলছি আমার দাদা হুজুরের একটি কালামের 2-4টি বাণী নিয়ে, যেখানে তিনি বলেছেন, ইলেকট্রিক তার দেখেছ, কারেন্ট তাহার দেখো নাই, তারের মাঝে রয় গোপনে, শক্তি তাহার বেসুমার। কারেন্ট যখন থাকে তারে কেউ নাহি বুঝতে পারে, হাত লাগালে তারের পরে বুঝতে পারবি শক্তি তাহার। শক্তি হচ্ছে বেঁচে থাকার মূল চাবিকাঠি। আদি থেকে অন্তে এই শক্তি এই নিজ অজুতেই রয়েছে। এই শক্তিকে আমি দেহের গুরু বলতে পারি। গুরু হচ্ছে অন্ধকারের আলো। কিসের অন্ধকার যদি বলা হয়, অজ্ঞানতার অন্ধকার যিনি দূরীভূত করেন, তিনি হচ্ছেন গুরু বা শক্তি। বাহ্যিকভাবে গুরু 3 প্রকার। জন্মগুরু, যাদের কারণে এ জগতে আসা। শিক্ষাগুরু, যেখান থেকে আমরা প্রাতিষ্ঠানিক বাহ্যিক শিক্ষা অর্জন করি। ধর্মগুরু, ধর্ম হচ্ছে ধারণ করা। ধর্মগুরু আবার 3 প্রকার। অব্যক্ত গুরু, ব্যক্ত গুরু, দীক্ষাগুরু। অব্যক্ত হচ্ছে প্রকৃতির মাঝ থেকে আমরা যে শিক্ষা দর্শন পাই, যেমন গাছপালা, নদী নালা, মৃত্তিকা, জল ইত্যাদি থেকে। মাটি থেকে পাই সহনশীলতার গুণ। সূর্য থেকে পাই সূর্য কিভাবে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আলোকিত করছে, সেই গুণ। বিখ্যাতি থেকে পাই কিভাবে সে নিজেকে উৎসর্গ করে ফলমূল এবং জ্বালানি দিয়ে ভূমিকা রাখছে। দীক্ষাগুরু হচ্ছে চৈতন্য মহাপুরুষ। তিনি মূলত এই আমার দেহগড়ের অজ্ঞানতাকে দূর করে আলোকিত করতে পারে, শক্তিকে জাগ্রত করতে পারে। বিষয়টি যদি না বোঝা যায়, তাহলে কালামে ফিরে আসি, যেখানে তিনি বলেছেন, ইলেকট্রিক্যালের তার দেখেছ, কারেন্ট তার দেখতে পারো নাই, তারের মাঝে রয় গোপনে, শক্তি তাহার বেসমান। একবার যদি হাত লাগাও, তখনই বুঝতে পারবে তার শক্তিটাকে। গুরুতে যখন তুমি হাত লাগাবে, তখনই বুঝতে পারবে গুরু কি। গুরু তোমার নিজ অজুতেই রয়। এই গুরু বা শক্তিকে জাগ্রত বা উদ্দীপ্ত করতে হলে মানুষ গুরুর শরণাপন্ন হতে হবে। গুরু মানে হচ্ছে অন্ধকারে আলো। তাই তো আমরা অন্ধকার ছেড়ে আলোর পথেই হাঁটতে চলছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।